দীর্ঘ 18 বছর পরে নিজের মাকে দেখলাম একটা পুরুষের হাত ধরে হাসছে। কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, আপনি মাধবী ইসলাম না? হ্যাঁ, আমি মাধবী ইসলাম, কিন্তু তোমাকে তো ঠিক চিনলাম না বাবা, কে তুমি? উত্তরে আমি বললাম, আমাকে কিভাবে চিনবা? আপনি আমাকে চিনবেন না, কিন্তু আমি আপনাকে খুব ভালো করে চিনি। উত্তরে মা বলল, ও। আমি বললাম, আচ্ছা, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তুমি ভালো আছো বাবা? উত্তরে আমি বললাম, হ্যাঁ, আমি ভালো আছি। আচ্ছা, উনি কি আপনার স্বামী? উত্তরে মা বলল, হ্যাঁ। আচ্ছা, তোমার পরিচয়টা দিলে না, কে তুমি? মায়ের প্রশ্নের উত্তরে আমি বললাম, আমার পরিচয়টা দিলেও আপনি আমাকে চিনবেন না। যদি চিনতেন আর সেই ক্ষমতা আপনার থাকতো তাহলে অনেক আগেই চিনতেন। মা একটা হাসি দিয়ে বলল, আমার ক্ষমতা নেই, এখন লক্ষ্মী ছেলের মতো বলো তোমার পরিচয়। উত্তরে আমি বললাম, আপনি ইব্রাহিম ইসলামকে চিনেন? আমি তার সন্তান মিস্টার হাসিব। লক্ষ্য করলাম মুহূর্তে আমার মা নিস্তব্ধ হয়ে গেল। আবার বললাম, কি চিনেন তাকে? হ্যাঁ বাবা, আমি চিনি, আমি ওনার সন্তান। আচ্ছা, আপনাকে কয়েকটা প্রশ্ন করি। মা বলল, হ্যাঁ। আমি বললাম, আমার বাবা আপনাকে কোন দিক দিয়ে কমতে রেখেছিল যার কারণে আপনি বাবাকে ছেড়ে এই পুরুষের কাছে এসেছিলেন? আচ্ছা, আপনি আমাকে কেন মায়ের অধিকার থেকে বঞ্চিত করছেন? মার তো 6 মাসের তো বয়স ছিল আমার। কেন আমার কিংবা বাবার সোনালী অতীতটা আপনি নষ্ট করছেন? কেন আপনার জন্য আমার বাবা এখনো প্রতি রাতে কান্না করেন? কি দোষ ছিল আমাদের? মা নিশ্চুপ। কি হলো, উত্তর দেন আমার প্রশ্নের। মা বলল, দোষ কারই ছিল না, দোষ ছিল আমার। আমি তোর বাবাকে ঠকাইছি, তোকে ঠকাইছি, আমাকে ক্ষমা করে দিস। উত্তরে আমি বললাম, ক্ষমা চাইলে কি ক্ষমা হই? আমি আপনাকে কখনো ক্ষমা করব না। আপনার জন্য আমার বাবা এখনো কান্না করে। মা বলল, আই বাবা, আমার বুকে আয়, কতদিন তোকে দেখি নাই। আমি একটা হাসি দিয়ে বললাম, সত্যি অনেক নাটক করতে পারেন। এই 18 বছরে একদিনও আমার খবর নেননি। আপনি খোঁজ নিয়ে দেখলেন না যে আমি কেমন আছি। আমাকে ক্ষমা করে দিস বাবা। আমি বললাম, সত্যি আপনারা পারনে বটে। মা বলল, বাবা সত্যি আমি নির্লজ্জ। উত্তরে আমি বললাম, জানেন আমার বাবা আমাকে বলতো আমার মা নাকি জন্মের সময় মারা গিয়েছিল, কিন্তু হঠাৎ দেখি বাবা আপনার ফটোটার সামনে নিয়ে কান্না করছিল আর বলছিল, মাধবী তুমি কেন আমাকে ছেড়ে অন্য পুরুষের কাছে চলে গেলে? তুমি না কথা দিয়েছিলে কখনো আমাকে ছেড়ে যাবে না, তাহলে কেন ছেড়ে গেলে? এসব দেখার পরে আমি বাবার থেকে সত্যিটা জানতে পারি। সত্যি আপনি একজন স্বর্ণময়ী নারী। ভালো থাকবেন আমার জন্মদারিণী মা। বিশ্বাস করুন, মাকে কথা বলতে বলতে কতটা যে কষ্ট হয়েছিল সেটা একমাত্র আমি জানি, নিজেকে কন্ট্রোল করতে পারি না। বাবার কষ্ট দেখে তাই যা মুগ্ধ আসলো সবকিছুই বললাম। সত্যি আমাদের সমাজে এমনও মা রয়েছে যারা সন্তান স্বামীর কথা চিন্তা করেন না এবং অন্য পুরুষের হাত ধরে চলে যায়। তার বাস্তব প্রমাণ এই যে কয়েকদিন আগে পরকীয়া করতে ছেলে দেখে ফেলে, যার জন্য মা নিজের ছেলেকে হত্যা করে। জানি না ভাই, এটা কি চলতেছে। আমার কাছে মনে হচ্ছে এটা কিয়ামতের একটা আলামত। আপনার বিবেকে কি বলে?